চলতি মাসের ২২ মে থেকে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ শুরু হবে নওগাঁয়। ফলন নিয়ে সন্তুষ্ট থাকলেও অসংলগ্ন ওজন, দাম সহ পাইকারদের কাছে জিম্মি দশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। অন্যদিকে বিদেশে আম রপ্তানিতে সরকারি সহযোগিতার কথা জানান তরুণ উদ্যোক্তারা। নওগাঁ থেকে বিস্তারিত দেখুন তৌহিদ ইসলামের রিপোর্টে। গাছ জুড়ে সবুজ পাতার আড়ালে নজর কাড়ছে রসালো আম। কিছুদিন বাদেই দেশজুড়ে পৌঁছে যাবে বাহারি জাতের সুমিষ্ট আম। কিন্তু এই কষ্টের ফল বিক্রিতেই স্থানীয় বাজারে জটিলতায় পড়তে হয় চাষিদের। তাদের অভিযোগ ৪০ কেজিতে নয়, বরং ৫২ কেজি মন হিসেবে বিক্রি করতে হয় আম। সুযোগ নেই দর কষাকষির। পাইকারদের নির্ধারিত দামেই বিক্রি করতে হয় তাদের। ৪৫ কেজিতে আমের মন ৪৫ কেজি দেওয়া হয়, কিন্তু সেখানে তারা ৫২ কেজিতে মন নিয়ে নেয়। নিতে নিতে ৫২ আমের একটু ছোট বড় হয়ে যায়। আম তো একই মতোভাবে আমরা আম ভাঙতে পারি না। নওগাঁ থেকে প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন আম রপ্তানি হয় লন্ডন, চায়না সহ বিভিন্ন দেশে। অথচ এত বছরেও সরকারি সহযোগিতায় আম রপ্তানির সুযোগ পাননি চাষিরা। বড় অভিযোগ আছে চড়া প্যাকেজিং খরচ ও বিমান ভাড়া নিয়ে। অল্প টাকাতে যদি আমরা ভালো মানের প্যাকেজিং করতে পারি এবং সেটাতে যদি শুল্কমুক্ত হয়, তাহলে আমরা অল্প খরচে প্যাকেজিং করতে পারবো এবং বিদেশে পাঠাইতে পারবো। দেশে হোক বিদেশে হোক সব জায়গায় রপ্তানি ক্ষেত্রে কস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই কস্ট বেশি হওয়ার কারণে লাভ কম হচ্ছে এবং উদ্যোক্তারা এখান থেকে ঝরে পড়ার একটা সম্ভাবনা আছে। স্থানীয় বাজারে চাষিদের হয়রানি বন্ধের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সেই সাথেই রপ্তানি জটিলতা নিরসনে কাজ শুরু করেছে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়। এক্সপোর্ট উপকরণের যে সমস্যাটা, এটা নিয়ে আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। হয়তোবা এই বছর না হলে অদূর ভবিষ্যতে এটা কমানোর সম্ভাবনা আছে। এ মৌসুমে নওগাঁয় আম চাষ হয়েছে ৩০,৩০০ হেক্টর জমিতে। তৌহিদ ইসলাম, এসএ টিভি, নওগাঁ।